বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? সুস্থ থাকো, ভালো থাকো বন্ধুরা। আর দেখো, আমি শ্যামলী কিচেন রান্নাঘর থেকে বলছি। কী রান্না করেছি আজকে দেখাবো, দেখাচ্ছি। দেখো, এই দেখো সয়াবিনটা রাত্রির জন্য করে রাখছি। এটা জিরে, আদা, টমেটো, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, ক্যাপসিকাম, আলু সব কিছু দিয়ে কষিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ আর রসুন সেটা দিয়ে এটা ঢেলে দেবো। হ্যাঁ, আলুটাকে সোয়াবিনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে কষিয়ে রেখে দিয়েছি। কেন কষিয়ে রেখেছি সেটাও তোমাদেরকে বলছি। একটুখানি নিরামিষ হবে তো, এই যে বাটির মধ্যে বসিয়ে দিয়েছি, নিরামিষ যেটা হবে, বুঝেছো? সেই জন্য এটার মধ্যে পেঁয়াজটা দেবো, তাই আমি কষাচ্ছি এখন পেঁয়াজ আর রসুন দিয়ে। আর দেখো কী করেছি, একটু 5 মিনিট তরকারি করেছি, কারণ ওই কী বলে এটা বাঁধাকপি, বাঁধাকপি, শিম, বেগুন, আলু, কুমড়ো সব কিছু দিয়ে একটুখানি তরকারি করেছি, ডাল দিয়ে খাবে। আর এই দেখো ডাল, একটুখানি লাউ দিয়ে মুগের ডাল করেছি ধনে পাতা দিয়ে, জানো তো। আর এই দেখো কী করেছি, মাছ করেছি। এই দেখো মাছ, এই কটা মাছ করেছি 5 পিস। হ্যাঁ, 5 পিস মাছ রান্না করছি। আর এই হলো আজকে আমার রান্না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাছটা পুজো করেছি, মাছটাকে ভেজেছি, ভেজে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে জিরে তেজপাতা দেওয়ার পরে দিয়েছি আদা বাটা, একটুখানি টমেটো দিয়েছি, আর একটুখানি স্লাইড জিরের গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, আর নুন লঙ্কার গুঁড়ো দিয়েছি। এইগুলো মাছ রান্না করা, পেঁয়াজ কেটে দিয়ে। হ্যাঁ, এইগুলো আজকে আমার রান্না। ডালটাকে ভেজে নিয়েছি, মুগের ডালটাকে ভেজে নিয়ে লাউ দিয়ে ডাল দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে তারপরে যখন সিদ্ধ হয়ে গেছে লাউ ডাল সব, তারপরে দিয়েছি, নামিয়েছি গামলায়, নামিয়ে রেখে তারপরে কী করেছি, তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা না তেজপাতা দিয়েছি, সরি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, আর ধনে পাতা দিয়েছি। এইভাবে লাউটা করেছি। আর পাঁচমিশালিটার মধ্যে দিয়েছি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দেওয়ার পরে সবজিগুলো ঢেলে দিয়েছি। সবজিগুলো ঢেলে দেওয়ার পরে নুন মিষ্টি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেওয়ার পরে একটু 5 ফোড়ন ভেজে দিয়েছি। এইভাবে আমি তরকারিটা করেছি 5 মিশালি। এই যে আমার আজকের রান্না। আর আমি অনেক বড় একটা রান্না নিয়েছি, মানে আমাদেরই শিব মন্দিরে, তোমাদেরকে সবাইকে বলেছিলাম না যে আমাদের শিব মন্দির আছে, শিব মন্দিরে আজকে রান্না হবে। সেটা হবে 22 কিলো চালে ডালে খিচুড়ি হবে, আর 1 বস্তা আলুর দম হবে, কাশ্মীরি আলুর দম। সেটা আমি সন্ধ্যাবেলায় তোমাদের কাছে দেখাবো। আমি যাবো সন্ধ্যাবেলায় রান্না করতে। ওটা যত স্টেশনের ধারে মন্দির তো, যত লোক স্টেশন থেকে নামে সব লোকের হাতে 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 দেওয়া হয়। আমাদের এই সব নিজের গাড়ির থেকে তো অত দেওয়ার আমাদের ক্ষমতা নেই। সেই জন্য আমরা পাতায় পাতায় করে যে যখনই আসে, একদম রাত্রি 12টা অবধি এটা চলে। হ্যাঁ, রাত্রি 12টা অবধি আমরা এই পরিবেশনটা করি, এই প্রসাদ বিতরণ করি, প্রসাদটা সবাইকে দিই। হ্যাঁ, আর ওই শিব মন্দিরে কালকে পুজো হয়েছে, আমি ছবি ছেড়েছি রাত্রি 11টার সময় এসে। ওই রাত্রিরে আমি জল ঢেলেছি, আর আমার নাতনিও জল ঢেলেছি। কেননা আমরা তো প্রোগ্রামে চলে গেছিলাম, একটা প্রোগ্রাম ছিল, আমি বলেছিলাম কাকিনাড়ার ওখানে, সেই প্রোগ্রামে গেছিলাম। রাত্রি 11টা বেজে গেছে, 10:30 বেজে গেছে। রেডি হতে তো টাইম লাগে না, সেই জন্য আমি রেডি করে নিয়ে তারপরে বসেছি। 11টা বেজে গেছে, 12টার সময় আমরা বাড়ি চলে এসেছি। এই হলো ব্যাপার। কালকে বিশাল আনন্দ হয়েছে মাঠে। হ্যাঁ, খুব সুন্দর মেলা বসেছে, এত মেলা। আর ওরা সব নাচতে গেছে যারা, তারা বলছিল মেলা ঘুরবো, কিন্তু মেলা আর ঘোরা হয়নি। কেননা ওই মেকআপ অবস্থায় যদি মেলায় ঘোরে কেমন লাগে বলো? সেই জন্য মেকআপ অবস্থায় আর মেলা টেলা ঘোরা হয়নি। আমরা সেটা বাড়িতে গেছি, জানো তো। সে খুব মজা হয়েছে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার রান্নাটা দেখে নিয়েছো, রান্নাটা তোমরা যারা বেকার ছেলে মেয়ে আছো, রান্না করে নিজেরা খাও, এই রান্নাগুলো করে খাবে, একদম নর্মাল ঘরোয়া রান্না। হ্যাঁ, খেয়ে দেখবে খুব ভালো, একদম নর্মাল রান্না, ঘরোয়া খাবার যেমন রান্না হয় ওরকম খেয়ে দেখবে। আর আমি বিকালবেলা তোমাদের সাথে ছবিটা ছাড়বো, কতটা চাল ডাল রান্না হচ্ছে বলে দিয়েছি, কীভাবে রান্নাটা করছি সেটাও বলবো। হ্যাঁ,
আমি রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি শ্যামলীর কিচেন রান্নাঘর থেকে বলছি। আমাকে সবাই লাইক কমেন্ট করো, আর যদি পারো কেউ আমাকে একটা এক্সট্রা দিয়ে, কেননা আমার একদম কিচ্ছু হচ্ছে না, এক্সট্রা কিচ্ছু পাচ্ছি না। আর আমার সব লাল হয়ে যাচ্ছে, জানি না থেকে থেকে কেন এরকম হচ্ছে। 1 বছর ঘটে গেল, বলো এটা সম্ভব? ধৈর্য আর কোলায়। আর প্রত্যেক দিন আমাকে নেট ভরতে হয়, জানো তো, আমার ফোনে নেট থাকছে না, যেহেতু এটা 5G ফোন, তারপরে পুরনো, সেই জন্য কিচ্ছু হচ্ছে না। আচ্ছা রাখছি, অনেক কথা বলে দিয়েছি, রাখলাম। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বড়দের প্রণাম, ছোটোদের বুঝ বড় ভালোবাসা। দাদা দিদি ভাই বোন যারা আছো তারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাখো। হাই।